অফিসে বস বসে আছে। এমন সময় রোজি নামের একটা মেয়ে অফিস রুমে ঢুকে বসকে বলল, বস, এই যে আপনার অনলাইনে অর্ডার করা খাবার এসে গেছে। বস তখন খাবারের প্যাকেটটা হাতে নিয়ে সেখান থেকে একটা বার্গার বের করে খেতে লাগলো। রোজি সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঢোক গিলছিল আর বলতে লাগলো, ওয়াও বস, আপনার কি ভাগ্য! সকালে দুপুরে সবসময় আপনি বাইরের খাবার খান, কখনো হোটেলে আবার কখনো অনলাইনে অর্ডার দিয়ে। বস তখন বলে উঠল, আরে এটার মধ্যে ভাগ্যের কি হলো? তাছাড়া আমি একটা বার্গার বেশি এনেছি, তুমি কি খাবে? বস, বার্গার আমার খুব পছন্দ, থ্যাংক ইউ স্যার। এই কথা বলেই রোজি তার হাতে থাকা টিফিন বাটিটা নিয়ে গেটের দিকে যাচ্ছিল। বস তখন বলে উঠে, এই থামো, তুমি খাবারগুলো নিয়ে কোথায় যাচ্ছ? বস, আমি বাড়ির খাবার একদমই পছন্দ করি না। এই ভাত, রুটি, ডাল, সবজি এগুলো কি কোনো খাওয়া হলো? প্রতিদিন আমি আমার মায়ের হাতের খাবার খেয়ে একদম বোর হয়ে গেছি, তাই আমি এগুলো ডাস্টবিনে ফেলতে যাচ্ছি। তখন বস সাথে সাথেই চমকে উঠল, না না না, তুমি এই খাবারগুলো ডাস্টবিনে ফেলো না, দাও তো, এই খাবার আমাকে দাও, আমি খেয়ে নেব। রোজি তখন বসের কথায় বেশ অবাক হয়, এই খাবার আপনি খাবেন স্যার? আমার মায়ের হাতের খাবার আমারই পছন্দ হয় না, আপনার কি পছন্দ হবে? আচ্ছা ঠিক আছে, আপনি খেতে পারলে খেয়ে নিন। বস তখন খুশি মনেই তার বাটিটা নিয়ে নেয়, সমস্যা নেই, আমি খেতে পারবো, তুমি বরং বার্গারটা খাও। এরপর দুজনেই তাদের খাবারগুলো খেতে লাগলো। বস খুব মজা করে মেয়েটির মায়ের হাতের রান্না খেলো। রোজিও বার্গারটি অনেক মজা করেই খেলো। রোজি খাবার খাওয়া শেষে তার বসকে বলে, বস, আপনি আমার দুপুরের খাবারটা অনেক মজা করে দিলেন, থ্যাংক ইউ স্যার। এখন আমার একটা মিটিং আছে, আমি সেখানে গেলাম। আচ্ছা ঠিক আছে, যাও। এর পরের দিন রোজি যখন অফিসে ঢুকছিল, তার মা তখন তাকে ফোন দেয়। রোজি কলটা ধরেই বলে, হ্যাঁ মা, বলো। অন্যদিক থেকে তার মা বলতে লাগে, মা, তুই খাবারটা সময় মতো খেয়ে নিস তো? আরে হ্যাঁ মা, খেয়ে নিব, তুমি বারবার কেন ফোন দাও বলো তো, এখন রাখো। এই কথা বলেই সে লাইনটা কেটে দেয়। আর রোজি হাতে খাবারের যে টিফিনটা ছিল, সেই টিফিনের বাটিটা খুলে খাবারগুলো অফিসের সামনের ডাস্টবিনে ফেলে দেয়। এরপর খালি টিফিন ব্যাগটা ভরে নিয়ে অফিসে ঢুকে গেল। এই দৃশ্যটা আবার রোজির বস পুরোটাই দেখতে পায়। পরের দিন রোজি আবারও অফিসে ঢোকার সময় খাবারগুলো ডাস্টবিনে ফেলতে যাবে। ঠিক তখনই বস রোজিকে ডাক দেয়, এই রোজি, খাবারগুলো ফেলো না তো, খাবারগুলো নিয়ে ভেতরে আসো। রোজি বুঝতে পারে না যে বস এরকম কেন বলল। তারপরও সে খাবারগুলো নিয়ে বসের রুমে যায়। বস তখন বলে, এই শোনো, তোমাকে আমার একটা কথা বলার ছিল। তুমি যদি কিছু মনে না করো, তাহলে আজ থেকে তোমার খাবারটা আমি খেতে চাই, আর আমার খাবারগুলো তুমি খাবে, তাতে তোমার কোনো আপত্তি আছে? রোজি তো মনে মনে খুবই খুশি। স্যার, আমার কোনোই অসুবিধা নেই, আমি তো অনেক খুশি, এই বাড়ির খাবার আমার আর ভালোই লাগে না। এই কথার পর তারা দুজনেই প্রতিদিন তাদের খাবারগুলো শেয়ার করে একজনেরটা আরেকজন খেয়ে নেয়। একদিন শুক্রবার, ছুটির দিন। রোজির বস সেদিন রোজিকে ফোন দিয়ে বলে, রোজি, তুমি কি আমার জন্য আজকে দুপুরে লাঞ্চটা নিয়ে আসতে পারবে? হ্যাঁ স্যার, অবশ্যই পারবো। আমি তাহলে দুপুরে আপনার খাবারটা নিয়ে আপনার বাসায় চলে আসছি। 3 ঘন্টা পর রোজি দুপুরের খাবার নিয়ে তার বসের বাড়িতে হাজির হয়। বস তখন সোফায় বসেছিল। রোজি তার খাবারটা নিয়ে বসকে দিল। তারপর রোজিও সোফাতে বসল। রোজি তার বসকে বলে, বস, আজকে আপনি অনলাইনে অর্ডার না দিয়ে আমার বাড়ির খাবার কি জন্য খেতে চাইলেন, আমাকে একটু বলুন তো। বস তখন শান্ত গলায় বলতে লাগে, দেখো রোজি, ছোট থাকতেই আমার বাবা মা মারা গেছে, তাই আমি কখনোই আমার বাবা মার আদরটা ঠিকমতো পাইনি। আর আমার মায়ের হাতের খাবারের কথা আমার প্রচণ্ড মনে পড়ে। তাই তোমার মায়ের হাতের খাবার যেদিন আমি খেলাম, সেদিন আমি অনেক তৃপ্তি পেয়েছি। মনে হয়েছে আমার মা আমাকে রেঁধে খাওয়াচ্ছে। আর সেদিন তোমাকে ডাস্টবিনে খাবার ফেলতে দেখে আমার প্রচণ্ড কষ্ট হয়েছিল। আমি জানি মায়ের হাতের খাবারের কি মূল্য। আর তুমি অনেক ভাগ্যবান যে তোমার কাছে একজন মা আছেন। আর তুমি যখন খুশি তখনই তোমার মায়ের হাতের খাবার খেতে পারো। দেখো, আমাকে দেখো, আমি যে কবে আমার মায়ের হাতের খাবার খেয়েছি সেটা আমার নিজেরও মনে নেই। তাই বলছি রোজি, এইভাবে মায়ের হাতের খাবারের অপমান করো না। রোজি তখন বসের কথাগুলো শুনে মনে মনে অনেক কষ্ট পায়। এবার বলে, বস, আমি এখন আসি। এই কথা বলেই রোজি সেখান থেকে চলে যায়। এর পরের দিন রোজি তার বসের রুমে গিয়ে বলে, বস, এই নিন, আজকে আপনার জন্য খাবার এনেছি। বস বেশ খুশি হয়ে বলে, আরে আমার জন্য খাবার? ঠিক আছে, বলো এবার তুমি কি খাবে, তোমার জন্য অনলাইনে কিছু অর্ডার করে দিচ্ছি। রোজি তখন বলে, স্যার, এই খাবার আমি স্পেশালি আপনার জন্যই নিয়ে এসেছি, আমার মাকে বলে। ও আচ্ছা, তাহলে তো বেশ মজা হলো। আর তোমার কি বাইরে খাবার প্ল্যান আছে? না না স্যার, আজ থেকে আমি বাইরের খাবার কম খাবো। কালকে আপনার কথা আমি বুঝতে পেরেছি যে আমি এতদিন কত বড় ভুল করছিলাম। আমার মা প্রতিদিন সকালে উঠে আমার জন্য কষ্ট করে খাবার রেডি করে দেয়, আর আমি সেই খাবারের অপমান করেছি এতদিন।
দেখুন স্যার, আজ থেকে আমিও আমার জন্য খাবার নিয়ে এসেছি। আজ থেকে আপনি যদি চান তাহলে আমরা একসাথেই দুপুরের খাবার খাবো। বস তখন খুবই খুশি হয়। এরপর থেকে তারা দুজনেই একসাথে বসে বাসার খাবার খেতে লাগে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। কমেন্ট বক্সে জানান আপনার মূল্যবান মতামত।